আসসালামু আলাইকুম। আপনারা সবাই হয়তো জানেন কিছুদিন আগে আমাদের একটি গাভী মারা গিয়েছে। তো ওই গাভীটার একটি বাচ্চা ছিল। তো ওই বাচ্চাটাকে আমরা নিজেরা অনেকদিন যাবত লালন পালন করতেছি। তো বাচ্চাটাকে আমরা প্রথমত অনেক ভালোভাবে লালন পালন করেছি। বাচ্চাটা অনেকটা ভালো ছিল, দৌড়াদৌড়িও করতেছিল। তো পরবর্তীতে হঠাৎ একদিন বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে। তো বাচ্চাটা অসুস্থ হওয়ার পরবর্তীতে আমরা অনেক চেষ্টা করি বাচ্চাটাকে সুস্থ করার। আমরা নিজেরা ডক্টরকে এনেছি। ডক্টরকে আনার পরবর্তীতে বাচ্চাটাকে অনেক চিকিৎসা দেওয়া হয়েছে। তো অনেক চিকিৎসা করার পরবর্তীতেও বাচ্চাটা কোনোভাবে সুস্থ হয় নাই। বাচ্চাটা ওইরকম ভাবে অসুস্থ ছিল। তো আমরা অনেক চেষ্টা করেছি বাচ্চাটাকে সুস্থ করার, তো বাচ্চাটা সুস্থ হয় নাই। তো আজকে সকাল সকাল যখন খামারের মধ্যে আসি, তো খামারের মধ্যে এসে প্রথমত আমরা আমাদের গাভীর বাচ্চাটাকে দেখতেছিলাম। তো দেখার পরে দেখি যে বাচ্চাটা আর বেঁচে নেই, বাচ্চাটা মারা গিয়েছে। তো আল্লাহ তাআলার হুকুম ছিল বাচ্চাটা মারা যাবে। আমরা অনেক চেষ্টা করেছি, আমার আব্বা আম্মা আমি এবং আমার ভাই, আমরা সবাই মিলে বাচ্চাটাকে বাঁচানোর অনেক রকম চেষ্টা করেছি। তো অনেক চেষ্টা করার পরেও আল্লাহ তাআলা বাচ্চাটাকে নিয়ে গেছেন। বাচ্চাটা কোনোভাবেই আমরা বাঁচাতে পারি নাই। তো আল্লাহ তাআলার হুকুম ছিল বাচ্চাটা মারা যাবে। আর আমাদের এই গাভীর বাচ্চাটা যে অবস্থায় মারা গিয়েছে সেম ভাবে ওই গাভীটাও মারা গিয়েছিল। আমাদের এই বাচ্চাটা যেভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সেম ভাবে আমাদের ওই গাভীটাও হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তো অসুস্থ হওয়ার পরবর্তীতে আমরা ডক্টরকে দেখিয়েছিলাম। তো ডক্টর আসার পর অনেক চিকিৎসা দেন, পরবর্তীতে গাভীটাকেও বাঁচাতে পারেন নাই, বাচ্চাটাকেও বাঁচাতে পারেন নাই। তো যাই হোক, সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যা করেন আমাদের ভালোর জন্য করেন। উনি কখনো আমাদের খারাপ চান না। হয়তো আমাদের এই গাভী এবং বাচ্চার উছিলায় আল্লাহ তাআলা আগামীতে আমাদের জন্য আরো ভালো কিছু রেখেছেন, ওইটা আল্লাহ তাআলা ভালো জানেন। আপনারা সবাই দোয়া করবেন, আর আপনারা সবাই আমাদের এরকম ভিডিও দেখে সবাই মন থেকে মাশাআল্লাহ বলবেন, কারণ নজর লাগা সত্যি আপনারা সবাই ভালো করে জানেন। একবার নজর লাগলে কি হতে পারে আপনারা সবাই জানেন। তো আপনারা সবাই একবার হলেও মন থেকে মাশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, সকাল সকাল আমরা আমাদের খামারের উদ্দেশ্যে চলে এসেছি। তো খামারের মধ্যে এসে প্রথমে কবুতরের ঘরটা খুলে দেই। তো কবুতরের ঘর খুলে দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের মুরগির খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে খামারের চারো সাইডের যে তিরপাল যেগুলো আছে ওইগুলো একে একে সবগুলো তিরপাল নামিয়ে ফেলি। তো তিরপাল গুলো নামানোর পরবর্তীতে আমরা আমাদের মুরগির সাইডে যাই। তো ওইখানে গিয়ে দেখতেছিলাম আমাদের মুরগিটা আজকে ডিম পেড়েছে কিনা। তো দেখলাম না, আমাদের মুরগি আজকে ডিম পারে নাই। গতকালকে পেড়েছিল একটা ছোট্ট ডিম, তো আজকে আর ডিম পারে নাই। তো পরবর্তীতে আমরা সন্ধ্যাবেলা যখন খামারের মধ্যে আসি তখন এসে পেয়েছি একটা ডিম পেড়েছে আমাদের মুরগি আলহামদুলিল্লাহ। তো আজকে যে ডিমটা পেড়েছে ওইটা সন্ধ্যাবেলা পেড়েছে। তো সন্ধ্যাবেলা যে ডিম পেড়েছে তো ওই ডিমের সাইজটা মাশাআল্লাহ মোটামুটি অনেক বড় ছিল। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের খামারের মুরগিগুলোর যে পানির পাত্র যেগুলো আছে ওইগুলা উঠিয়ে ফেলি। তো ওইগুলা উঠানোর পরবর্তীতে ওইগুলা ভালো করে পরিষ্কার করে ওইগুলোর মধ্যে আবার ফ্রেশ পানি ভরে আমরা আমাদের মুরগিগুলোকে একে একে সবগুলো পানির পাত্রগুলো দিয়ে দিই। তো পানির পাত্রগুলো দেওয়ার পরবর্তীতে আমরা মুরগিগুলোকে কিছু খাবার দেই। তো খাবার দাবার দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের যে ডিম পাড়া মুরগি বা প্যারেন্টস তৈরি করার জন্য যে মুরগিগুলা পালন করতেছি তো ওইগুলার ঘরের সাইডে যাই। তো ওইখানে গিয়ে ওদেরকে ওদের পানির পাত্রটা দেই। তো পানির পাত্র দেওয়ার পরবর্তীতে ওদের খাবারের পাত্রের মধ্যে আমরা কিছু খাবার দিয়ে দেই। তো খাবার দাবার দেওয়ার পরবর্তীতে দেখি যে না, মাশাআল্লাহ আমাদের মুরগিগুলো খাবার দাবার ভালোভাবেই খাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।